যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। সেটি হলো, তোমাদের মাধ্যমিকে আবারও সিলেবাস বদল হয়েছে। এই ভিডিওতে মূলত তোমাদের বাংলা সিলেবাসে যেগুলো চেঞ্জ হয়েছে তা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে। সমস্ত কোর্স সরকারি অনুমোদিত। এছাড়াও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসি ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে, তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। কোনো স্টুডেন্ট চাইলে আমাদের কাছ থেকে নোট সাজেশন নিয়ে বাড়িতে বসেও পড়াশোনা করতে পারে, অথবা অনলাইন ক্লাসেরও সুবিধা নিতে পারে। দেখো, আজকে যেটা সবচেয়ে চিন্তার বিষয়, যে আমি যে সিলেবাসটা পড়াশোনা করছি বা আমি যে বাংলা বিষয়টি পড়ছি, সেগুলো সঠিক পড়ছি তো? তার কারণ পরীক্ষাতে এগুলো থেকে প্রশ্ন আসবে তো। অর্থাৎ তোমাদের সিলেবাস কিন্তু আবারও চেঞ্জ হয়েছে। কেন চিন্তার বিষয়? তার কারণ দেখো, তোমাদের সিলেবাস প্রথম চেঞ্জ হয়েছিল 2023-এর ডিসেম্বর সেশনে। অর্থাৎ 2023-এর ডিসেম্বর সেশনে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, তারা কিন্তু অলরেডি নিউ সিলেবাসে এক্সাম দিয়েছিল। তো যখনই নিউ সিলেবাসের বই আসে, তখনই দেখা যায় বইগুলো কিন্তু আগের তুলনায়, বিশেষ করে বাংলা, ইংলিশ অনেকটাই কিন্তু ভারাক্রান্ত হয়ে দাঁড়িয়েছে। তো তারও কিছুটা সময় পেরিয়ে যায়। অর্থাৎ সেকেন্ড বার যখন এক্সাম হয় 2024 জুন সেশন, সেখানেও একটা ব্যাচ যারা এই নিউ সিলেবাসে পরীক্ষা দেয়। পরবর্তী সময়ে 2024 ডিসেম্বর সেশনেও নিউ সিলেবাসে এক্সাম হয়। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট যারা বাংলা এবং ইংরেজিতে ফেল করে যাচ্ছে। তার কারণ তোমাদের সিলেবাসে অনেকটাই বেশি অংশ রয়েছে, যার জন্য অল্প সময়ে কমপ্লিট হচ্ছে না বা স্টুডেন্টদের কাছে ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। যার ফলে কি হলো, তোমাদের 2025 যারা জুন সেশনে এক্সাম দেবে, সেই সময় দেখা গেল কিছু বই নতুন এসেছে। অর্থাৎ আগের 2023-এর ডিসেম্বর সেশনে যে বাংলা বইটি এসেছিল, সেখানে যে সিলেবাস ছিল, তার কিছু অংশ এই 2025-এর জুনে কিন্তু পরিবর্তিত হয়েছে। এই নিয়ে অনেক স্টুডেন্ট মেসেজ করেছে বা জানতে চেয়েছে, স্যার দুটো বই দুরকম, কোন অংশটা পড়বো আর কোন বই থেকে প্রশ্ন হবে। তাদের প্রত্যেককে আমি প্রথমেই বলেছিলাম যে তোমাদের নতুন যে বইটি এসেছে, সেই বইটি ভালো করে পড়তে। তার কারণ তোমাদের সিলেবাস কিন্তু অলরেডি চেঞ্জ হতে চলেছে। ক্লিয়ার? তাহলে ওল্ড সিলেবাস এবং নিউ সিলেবাসের মধ্যে কি পার্থক্য রয়েছে, তা এই ভিডিওতে কিন্তু আমরা জানবো। যারা এই চ্যানেলে নতুন, তাদের প্রত্যেককেই বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। তার কারণ রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট, অর্থাৎ তোমাদের অ্যাডমিশন কবে, পরীক্ষার ফর্ম ফিল আপ কবে, রেজাল্ট কবে বেরোবে, এক্সাম সেন্টার কোথায় পড়েছে, সমস্ত কিছু তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে সবার আগে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। তাই যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে এবং ভিডিওটিকে তোমার পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে। দেখো, এটাই হচ্ছে তোমাদের সিলেবাস চেঞ্জের নোটিশ। ক্লিয়ার? এই ভিডিওতে মূলত তোমাদের বাংলা সিলেবাসে যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে তোমাদের ইংলিশ সিলেবাসে, অর্থাৎ ইংলিশ বইতে কি কি চেঞ্জ হয়েছে তা নিয়ে আলোচনা করব। দেখো, এইখানে নোটিশ আকারে বলা রয়েছে, যে সমস্ত স্টুডেন্টরা 2025-এর জুন সেশনে এক্সাম দেবে, তারা কিন্তু এই নিউ সিলেবাসে এক্সাম দেবে। এখানে এই গদ্য, যে গল্প, গদ্যের যে প্রবন্ধ এবং পদ্য, নাটক, এই যে অংশগুলো রয়েছে, এই প্রত্যেকটা অংশ কিন্তু তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের সিলেবাসে নতুন করে কিছু অ্যাড হয়নি, বরং সিলেবাস আগের থেকে অনেক বেটার হলো। তার কারণ অনেকটাই অংশ তোমাদের সিলেবাস থেকে
বাদ দেওয়া হয়েছে, যার ফলে স্টুডেন্টদের পড়তে অনেক বেশি সহজ হবে। এবার দেখে নাও আগের সিলেবাস আর বর্তমান সিলেবাসে কি পার্থক্য রয়েছে। দেখো, এদিকে তোমরা বাম দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের বইয়ের সামনের পেজ বা যেটাকে আমরা ফ্রন্ট পেজ বলে থাকি। যেটা তোমাদের নিউ সিলেবাসের বই বা ওল্ড সিলেবাসের বই দুটোই কিন্তু সেম দেখতে। ক্লিয়ার? তুমি বাইরে থেকে দেখে বুঝতে পারবে না যে এটা ওল্ড সিলেবাসের বই বা এটা নিউ সিলেবাসের বই। দেখো, ওল্ড সিলেবাসে কিন্তু এখানে গদ্য অর্থাৎ যে গল্পগুলো রয়েছে ৭টা গল্প রয়েছে। তাহলে ৭টা গল্পের মধ্যে বাদ দেওয়া হয়েছে কোনগুলো দেখে নাও। ফার্স্টে দেখো ছুটি বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ ছুটি তোমাদেরকে আর পড়তে হবে না। নেক্সট দেখো দাম বাদ দেওয়া হয়েছে, তাহলে দাম আর তোমাদের পড়ার দরকার নেই। নেক্সট দেখো সীতারামের শিক্ষকতা, অর্থাৎ সীতারামের শিক্ষকতাও তোমাদের বাদ দেওয়া হয়েছে। তাহলে বাকি থাকলো আর 4টি গল্প, এই 4টি গল্প তোমাদের কিন্তু পড়তে হবে। নেক্সট দেখো প্রবন্ধ থেকে, দেখো প্রবন্ধ থেকে প্রথমে যেটা বাদ দেওয়া হয়েছে সেকালের বাল্য শিক্ষা ব্যবস্থা ও শাস্তিদান পদ্ধতি। দেখো এই অংশটি কিন্তু বাদ দেওয়া হয়েছে। নেক্সট দেখো অবলা বসুর না বলা কথা, অর্থাৎ তাহলে তোমাদের প্রবন্ধ আর দুটি পড়তে হবে। ক্লিয়ার? নেক্সট দেখো কবিতা। কবিতাতে যেগুলো বাদ দেওয়া হয়েছে, প্রথমত যেটা চল কদাল চালাই, দেখো চল কদাল চালাই এটা বাদ দেওয়া হয়েছে। নেক্সট আকাশের 7টি তারা। তারপরে নেক্সট দেখো কি আমাদের জাত। নেক্সট আমি ভালো নেই। অর্থাৎ কবিতাতেও তোমাদের 4টি বাদ দেওয়া হয়েছে। নেক্সট দেখো নাটকের অংশটি দেখে নাও। নাটকের অংশে তোমাদের দুটি অংশ ছিল, একটা ছিল কর্ণকুন্তী সংবাদ আর একটি ছিল সিরাজউদ্দৌলা। তার মধ্যে এই সিরাজউদ্দৌলা কিন্তু বাদ দেওয়া হয়েছে। ক্লিয়ার? কিন্তু এই যে বাংলা সহায়ক, ঠিক আছে, বাংলা সহায়ক এই যে আ মাটির ভেপু, এটা কিন্তু তোমাদেরকে কিন্তু পড়তে হবে। বোঝা গেল? নেক্সট দেখো এই যে বলা হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, যেটা সবচেয়ে কঠিন অংশ ছিল। এটা কিন্তু তোমাদের এইচএস এ রয়েছে, কিন্তু তোমাদের নিউ সিলেবাসে এটা মাধ্যমিকে দিয়ে দিয়েছিল। এই বাংলা সাহিত্যের ইতিহাস এটা কিন্তু পুরোটাই বাতিল, তোমাদেরকে এটা কোনো অংশই পড়তে হবে না। ক্লিয়ার? নেক্সট দেখো ব্যাকরণ পাঠ। ব্যাকরণ পাঠে যেটা বাদ দেওয়া হয়েছে প্রথমত ভাষা উপভাষা, মানে এই অংশটি তোমাদেরকে পড়ার কোনো প্রয়োজন নেই। নেক্সট দেখো যেটা বাদ দেওয়া হয়েছে ধ্বনি ও বর্ণ, এই অংশটিও তোমাদের পড়তে হবে না। নেক্সট দেখো পদ পরিচয় ও পদের শ্রেণীবিভাগ, এই অংশটি। ক্লিয়ার? তাহলে দেখো আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অংশ থেকে সিলেবাস বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ অনেকটাই রিডিউস করা হয়েছে, যেটা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকটা কিন্তু সহজ হয়ে দাঁড়াবে। অর্থাৎ যারা এই জুন সেশন 2025-এ এক্সাম দেবে, যারা এগুলো পড়ে ফেলেছো তাদের বলবো ঘুরে আর এগুলোকে পড়ার প্রয়োজন নেই, বাকি অংশগুলোকে ভালো করে পড়তে। নেক্সট দেখো নির্মিতি থেকে এই যে পত্র রচনা বাণিজ্যিক আর সরকারি, এটা বাদ দেওয়া হয়েছে। নেক্সট দেখো সভার কার্য বিবরণ, এটাও বাদ দেওয়া হয়েছে। নেক্সট অনুচ্ছেদ রচনা, এইগুলো এইখানে যে রচনাগুলো রয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ক্লিয়ার? নেক্সট যেটা যে রয়েছে দেখো প্রকল্প, এখানে যেটা রয়েছে এই প্রকল্প কিন্তু সেম রয়েছে, প্রকল্প থেকে কোনো অংশ কিন্তু বাদ দেওয়া হয়নি। অর্থাৎ এই অংশটা তোমাদের পড়তে হয় না, এটা হচ্ছে প্রজেক্ট। এখান থেকে কিছু অংশ তোমাদেরকে লিখে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের আগে কিন্তু জমা করতে হয়। এই সংক্রান্ত ভিডিও অলরেডি আগে দেওয়া হয়েছে, যারা দেখোনি এই ভিডিও শেষে অথবা আই বাটনে আমি দিয়ে দেব, অবশ্যই দেখে নিও। ক্লিয়ার? এবার অনেকের মধ্যে প্রশ্ন, স্যার আমি তো নিউ সিলেবাসের বই পেয়েছি, অর্থাৎ সূচিপত্রতে এইভাবে রয়েছে। দেখো এখানে 4টি গল্প পড়তে হবে, 4টি রয়েছে, প্রবন্ধ 2টি পড়তে হবে, 2টি আছে, কবিতা যে 5টি পড়তে হবে সেটাই রয়েছে। অর্থাৎ যারা নিউ সিলেবাসের বই পেয়েছো তাদের কোনো কিছু দেখার দরকার নেই, যেটা তোমাদের সূচিপত্রে রয়েছে
প্রত্যেকটা অংশ তোমাদেরকে পড়ে নিতে বলবো। কেউ যদি ওল্ড সিলেবাসের বই পেয়ে থাকো, সেক্ষেত্রে তাদেরকে বলবো আমি যে অংশগুলো বাদ দিয়েছি ভিডিওটি ভালো করে দেখে তোমরা তোমাদের বই থেকে সেই অংশগুলো বাদ দিয়ে দাও। বই চেঞ্জ করতে হবে এমন কোনো কথা নেই, অর্থাৎ তোমার কাছে যে বইটি রয়েছে সেটাই পড়তে তুমি শুরু করো। সূচিপত্রে যদি দেখে থাকো ওল্ড সিলেবাসের অংশগুলো রয়েছে, তাহলে যেগুলো আমি তোমাদের পড়তে বারণ করলাম সেগুলো তোমরা পেন দিয়ে কেটে দাও, অর্থাৎ সেগুলোকে পড়ার প্রয়োজন নেই। আর যারা নিউ সিলেবাস পেয়েছো তারা কিন্তু যা রয়েছে এই অংশে প্রত্যেকটা অংশ তোমরা ভালো করে পড়ে নাও। ক্লিয়ার? নেক্সট ভিডিওতে আমি তোমাদের ইংলিশ বিষয়ে কি কি চেঞ্জ হয়েছে সিলেবাসে তা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তাই প্রত্যেককে বলবো যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে। আবারও বলছি, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। এবার দেখে নাও দুটো বইয়ের মধ্যে কি পার্থক্য। ওল্ড সিলেবাস দেখো বইটা অনেক বেশি মোটা ছিল, ক্লিয়ার, প্রায় 600 পেজের কাছাকাছি। কিন্তু এই বইটি অনেক বেশি তার তুলনায় হালকা হয়েছে, প্রায় 400 পেজের মধ্যে। ক্লিয়ার? এর থেকে খুব একটা বেশি পার্থক্য। ক্লিয়ার? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, পরিচিত বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করে দিও, যাতে সে সঠিক তথ্য পেতে পারে। এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।